এটাই তো আমার শয়ন মন্দির। তাই নিত্যদিনে ঘুমের ঘরে ঘুমিয়ে থাকি, তাই রাত্রি বাবা ধরে করে সকল ভাই আমার কাছে চলে আসি। তুমি নাও না, আজ কোথায় কোথায় অনেক রাত হয়ে গেছে, তবে এক রাত চলে রেখে কথা না বলে এবার চালু করে আমার শয়ন মন্দিরে আগামীকাল সূর্যোদয়ের পরেই আমি ছুটে যাবো সকল ভাই পৌঁছে যাবো সেখানে আমার কর্তব্য এবারে কাম সোনা ছলনা করে মুসলমান মোহরতি ধরে
ওই বড় বেশি কাছিতাম কি বলা তুমি আর ঘুমিয়ে থেকো না সেই সরোবরে গেলে তোমার আমার মধুর মিলন হবে তুমি ছেড়ে দাও বালা সেই সরোবরে দেবনী কাছে ওই বড় মিলন করছে আজ কেন আমার ঘুমের ঘরে তাহলে যাবি আজ আমি কার সাথে কথা বলছি বুঝেছি আজ ঘুমের ঘরে অপূর্ব সুন্দর কন্যা এসে আমি সব দেখেছি যে আমাকে এই মধ্যে সরবে ঘাটে ওই সরোবর ঘাটে যে অপূর্ব সুন্দর কন্যা আমাকে কত ভালোবাসা দেবে তবে না আমি এই মুহূর্তে চলে যাবো ওই সরোবরের ঘাট আমার ভাগ্য আজ সুরাত্মার পথে এক এক করে চতুর্দিকে অন্ধকার হয়ে আছে এক রাত্রি আজ আমি কি করে ছুটে যাই ওই সরোবর ঘাটে ওরে ওরে নিশ্চয়ই তুই না তো হয়ে যাও ভাই তুই প্রমাণ হয়ে যাও তুই প্রমাণ হয়ে গেলে আমি এই মুহূর্তে ওই সরোবরে গিয়ে অপূর্ব সুন্দর সাথে আজম করতাম এই ভালো সরোবর তুই একবার প্রমাণ হয়ে যাও আর নিশি বলছি দেখো এক এক করে জীবন হয়ে গেছি আমি কি করবো তুমি না আমি বেশি করবো না আমি এই মুঠে যাবো ওই সরোবরে
সরোবরে এত সরোবরে সকালে গেলে কিভাবে? কিছু পাওয়া যাবে না। কিন্তু তার আগে সরোবরে যাবে, যাওয়ার সময় পান খাওয়ার জন্য এই বাড়ির মালিক সঞ্জীবন দাস তোমাকে 50টি টাকা দান করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার জন্য কিছু কামনা করো। ঠিক আছে। তবে যাই হোক, যে বাড়ির বান্ডি আমাকে এই ক্ষুদ্র শিল্পী অভিনয় দেখে এই 50 টাকা করেছে দান, তাকে দেওয়ার মতো আমার কিছু নেই। তবে আমি প্রাণ ভরে মায়ের কাছে প্রার্থনা করবো, ওগো মা, যে দাদা আমাকে দান করেছে তার বড় বাসনা যেন পূর্ণ করে দেয় আমার আত্মশক্তি মহামায়া। নমস্কার। তবে বাবা কোথায় বিলম্ব না করে